বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা ক্লাস 12-এ পড়ছো, 3rd সেমিস্টারে, এবং তোমাদের পাঠ্য একটি গল্প রয়েছে যে গল্পের নাম পোর্টরাজ। এই পোর্টরাজ গল্পের গুরুত্বপূর্ণ কিছু শর্ট কোয়েশ্চেন, অর্থাৎ তোমাদের পরীক্ষায় ঠিক যেমন প্যাটার্নে প্রশ্ন আসবে সেই রকম প্যাটার্নে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমি আলোচনা করব, সঙ্গে দিয়ে দেবো তার উত্তর। গোটা ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তাহলে পোর্টরাজ গল্পটা থেকে কিন্তু তোমাদের প্রিপারেশনটা বেশ ভালো হয়ে যাবে, সেটা বলাই বাহুল্য। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, পোর্টরাজ গল্পটি কে লিখেছেন? পোর্টরাজ গল্পের লেখক কে? দেখো অপশান কিন্তু খুব কাছাকাছি দেওয়া থাকবে, বুঝে শুনে ভালো করে অপশানগুলো দেখে তারপর টিক দেবে বা সঠিক উত্তর চিহ্নিত করবে। শঙ্কর রাও বরাট, শঙ্কর রাজ খাড়াট, শম্ভুনাথ খাড়াট না শঙ্কর রাও খাড়াট? সঠিক উত্তরটা অবশ্যই তোমরা এতক্ষণে বুঝে গেছো, শঙ্কর রাও খাড়াট ইনি হচ্ছেন পোর্টরাজ গল্পের লেখক। এবার চলে যাব দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে রয়েছে পোর্টরাজ গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত? মানে শঙ্কর রাও খাড়াটের লেখা কোন মূল গ্রন্থ থেকে পোর্টরাজ গল্পটি গৃহীত? দেখো এখানে গ্রন্থের নাম রয়েছে, এই প্রত্যেকটি গ্রন্থই কিন্তু অন্য ভাষাতে লেখা, নামগুলো থেকেই বুঝতে পারছো। তাদিপার, গভচি শিব, বড় বালুতেদার না তিতভিজা ফেরা? এর মধ্যে থেকে এই যে বড় বালুতেদার যে গল্পের গ্রন্থটা রয়েছে, এই গ্রন্থটি থেকে কিন্তু এই যে পোর্টরাজ গল্পটা, এই পোর্টরাজ গল্পটা গৃহীত হয়েছে বা নেওয়া হয়েছে। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে পোর্টরাজ কে? কোন চরিত্রটি এখানে পোর্টরাজ? দেখো গায়ের মোড়ল, দুর্পদ, আনন্দ না দামা? সঠিক উত্তর হচ্ছে পোর্টরাজের নাম হলো দামা। তাহলে অপশান যেটা ঘ রয়েছে সঠিক উত্তর সেটা, অর্থাৎ দামা হচ্ছে গায়ের পোর্টরাজ। চলে যাব পরবর্তী প্রশ্নে। দুর্পদ দেবীকে ড্যাশ শাড়ি পরায়? কি রঙের শাড়ি দুর্পদ দেবীকে পরাতো? লাল, হলুদ, গোলাপি না সবুজ? তোমরা যারা গল্পটি পড়েছো তোমরা নিশ্চয়ই এতক্ষণে সঠিক অ্যান্সারটা বুঝতে পেরে গেছো। সঠিক অ্যান্সার হবে সবুজ। সবুজ রঙের শাড়ি কিন্তু এই দেবী পরতে পছন্দ করেন। নেক্সট প্রশ্ন, দামার বউয়ের চোখ কেমন হয়ে রয়েছে? দামার বউয়ের চোখ লাল বর্ণ, ফুলে ঢোল, খুশিতে ভরা না জল ভরা? অবশ্যই সঠিক উত্তর দামার বউয়ের চোখ জলে ভরা, কারণ অনেক দিন হয়ে গেছে দামা অসুস্থ, দামা শয্যাগত, বিছানায় শয্যাশায়ী হয়ে গেছে, এবং দামা হচ্ছে তার বউয়ের একমাত্র জীবনের বেঁচে থাকার অবলম্বন, তার ছেলেদের বাবা। তো দামার কিছু হয়ে গেলে গোটা পরিবারটি অসহায় হয়ে পড়বে, তাই দামার বউ দুর্পথের চোখ কিন্তু জলে ভরা বা জলে পরিপূর্ণ। পরবর্তী প্রশ্ন, স্তম্ভ মেলাও। দেখো এই ধরনের প্রশ্ন থাকবে পরীক্ষায়, খুব গুরুত্বপূর্ণ। কিভাবে অ্যান্সার করবে? প্রথমে তোমরা নিজেরা স্তম্ভ কোয়েশ্চেনে মিলিয়ে নেবে, পেন্সিল রাবার ইউজ করবে, প্রয়োজনে পেন্সিল রাবার ইউজ করে স্তম্ভটা মিলিয়ে নেবে। তারপর কিন্তু মূল যে ওএমআর শিট সেখানে দাগ দেবে, ফট করে আগে দাগ দিয়ে দেবে না, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা। কেমনভাবে মেলাবে? দেখো গ্রামের পোর্টরাজ, দামার বউ, দামার বড় ছেলে, দুর্পথের প্রতিবেশিনী, আর এই পাশে রয়েছে আনন্দ, বঞ্চলাবাই, দামা, দুর্পথ। কার সঙ্গে কার মিল হবে? তাহলে আমরা প্রথমে এখানে জানি গ্রামের পোর্টরাজ কে? গ্রামের পোর্টরাজ হচ্ছে দামা। দামার বউয়ের নাম কি? দামার বউয়ের নাম হচ্ছে দুর্পথ। দামার বড় ছেলের নাম কি? দামার বড় ছেলের নাম আনন্দ। তাহলে পড়ে রইল কে? দুর্পথের প্রতিবেশিনী, তার নাম কি? বঞ্চলাবাই। তাহলে এখানে দেখতেই পাচ্ছ একটা হবে সি, দুইটা হবে ডি, এবং তিনটা হবে হচ্ছে এ, আর চারটা হবে বি। তাহলে সেই রকম বুঝে তোমরা কিন্তু সঠিক অপশানটা দাগ দেবে। তাহলে সঠিক উত্তরটা হবে খ। এরপর চলে যাব পরবর্তী প্রশ্নে। ঠিক কথা, দেবীর ড্যাশ সবই দেবীর কি? দেবীর খেলা, দেবীর মায়া, দেবীর লীলা না দেবীর দয়া? সবই দেবীর লীলা। ঠিক এই শব্দটির উল্লেখ গল্পে আছে। মনে রাখবে এখানে কিন্তু লীলার বদলে যদি দয়া, মায়া বা খেলা যে কোনো শব্দ বসানো হতো, অর্থগত কোনো পার্থক্য ঘটতো না। কিন্তু গল্পে যে শব্দটা দেওয়া আছে তোমাদেরকে পার্টিকুলার সেই শব্দটাকেই চিহ্নিত করতে হবে পরীক্ষার সময়, যেহেতু এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে। তাই এক্ষেত্রে সবই দেবীর লীলা। নেক্সট, খাখা লাগে কারণ চারিদিকে কি হয়েছে? নিস্তব্ধতা হয়েছে, অন্ধকার হয়ে এসছে, থমথমে পরিবেশ নাকি চারিদিক মুখরিত? সঠিক উত্তরটি হবে চারদিক অন্ধকার, তাই খাখা লাগে। এই অন্ধকার কেন? এই অন্ধকার প্রকৃতপক্ষে বর্ষাকালের এক ধরনের গুমর ধরা ভ্যাপসা অন্ধকার। গল্পটা বর্ষাকালের প্রেক্ষাপটে লেখা, তাই চারদিক অন্ধকার, চারদিক খাখা লাগে, চারিদিক শূন্য, চারিদিকে সবাই অসুস্থ, এইরকম একটা নেতিবাচক পরিস্থিতি বিরাজ করছে। পরবর্তী প্রশ্নে চলে যাব। পোর্টরাজকে ডাকে রে,
কে ডাকে পোর্টরাজকে? শকুন ডাকে, চিল ডাকে, কাক ডাকে না কুকুরে ডাকে? পোর্টরাজকে প্রকৃতপক্ষে কাক ডাকে। একটি কাক পোর্টরাজদের বাড়ির সামনের গাছে বসে কা কা করে ক্রমাগত ডাকছে। দুর্পতের মনে হয় এই ডাকটা অলক্ষণে। প্রকৃতপক্ষে কাকটা যেন পোর্টরাজকে কা কা করে ডাকছে তার প্রাণ হরণ করে নিয়ে যাওয়ার জন্য। তাই দুর্পত কাকটাকে দূর করে তাড়ায়, তার ছেলেদেরকে বলে কাকটাকে মেরে তাড়াতে। সেই জন্য পোর্টরাজকে প্রকৃতপক্ষে কাকে ডেকে তার প্রাণ নিয়ে যাবে বলে দুর্পত মনে করেছে, তাই পোর্টরাজকে কাকে ডাকে। পরবর্তী প্রশ্ন, ডাকতে ডাকতেই উড়ে পালায়। কে উড়ে পালায়? তাহলে যথারীতি যে ডাকছিল সেই ডাকতে ডাকতে উড়ে যাচ্ছে। কাক, শকুন, চিল, শালিক। সঠিক উত্তর তোমরা সবাই বুঝে গেছো, অবশ্যই কাক হচ্ছে সঠিক উত্তর। চলে যাব পরবর্তী প্রশ্নে। দামার বাড়ির দরজায় টানা চিৎকার জুড়ে দিল একটা কি? একটা কাক, একটা ছোট বাচ্চা, একটা কুকুর না একটা বিড়াল? দামার বাড়ির দরজার সামনে আরেকটা অলক্ষণে স্বর দুর্পদ শুনতে পায়, সেটা হচ্ছে একটি কুকুরের এক টানা চিৎকার। একটি কুকুর ডাকছে এক টানা চিৎকার করে। এই কাকের ডাক, কুকুরের ডাক, এগুলো দুর্পদের কাছে অলক্ষণের সংকেত। কারণ ঘরে কেউ অসুস্থ থাকলে আমাদের প্রাচীন কুসংস্কার অনুযায়ী মনে করা হয় সেই সময় যদি বাড়ির সামনে কুকুর ডাকে বা কাঁদে বা কাক ডাকে, সেগুলো যেন প্রকৃতপক্ষে সেই অসুস্থ ব্যক্তির প্রাণ হরণ করার একটা প্রবণতাকে প্রকাশ করে বা জাহির করে। সেই ব্যাপারটা এখানে বোঝাচ্ছে। চলে যাব পরবর্তী প্রশ্নে। পোর্টরাজ দামার বড় ছেলের নাম কি ছিল? খুব সুন্দর প্রশ্ন। দামার বড় ছেলের নাম, দামার বড় ছেলে এই গল্পের একটা গুরুত্বপূর্ণ চরিত্র। পঞ্চক, অমল, আনন্দ না কিশোর? পোর্টরাজের ছেলের নাম তোমরা সবাই জানো, আনন্দ ছিল। চলে যাব পরবর্তী প্রশ্নে। মায়ের দয়া আসলে কি? কি রোগ? এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, দেখো, এটা মারিয়াই হবে, মিরিয়াই হবে না, মারিয়াই হবে। মারিয়াই দেবীর কৃপা, বসন্ত রোগ, কলেরা রোগ না কালা জ্বর? কি রোগ? প্রকৃতপক্ষে এই মায়ের দয়া হলো কলেরা রোগ। কারণ আমরা গল্পে দেখেছি, গল্পে উল্লেখ আছে যে প্রত্যেকের হাগা বমি হয়েছে। ঠিক এই ভাষাটা গল্পে উল্লিখিত রয়েছে যে প্রত্যেকটা মানুষের ঘর ঘর হাগা বমি হচ্ছে, অর্থাৎ লুজ মোশন হচ্ছে এবং ভমিটিং টেন্ডেন্সি আছে, যেটাকে একসঙ্গে মিলিয়ে আমরা বলি কলেরা। তো কলেরা হয়েছে, যেটাকে সকলে মায়ের দয়া রোগ বলে নাম দিয়েছে। চলে যাব পরবর্তী প্রশ্নে। আনন্দ হাই স্কুলে ড্যাশ পড়ছে। হাই স্কুলে আনন্দ কি সাবজেক্ট পড়ছে? সংস্কৃত, মারাঠি, ইংরেজি না উপনিষদ? প্রকৃতপক্ষে আনন্দ হাই স্কুলে কিন্তু ইংরেজি পড়ছে, সে লেখাপড়া শিখছে, উন্নত শিক্ষা গ্রহণ করছে। পরবর্তী প্রশ্ন। গায়ের ধারে দেবী মূর্তিকে বসে থাকতে দেখে মনে হয়েছে তিনি কেমন? তিনি কি দুঃখিতা, কুপিতা, দুঃখিনী, কুপিতা, খুশি না প্রাণহীন? প্রকৃতপক্ষে দেবীকে দেখে মনে হয়েছে তিনি বেশ খুশি। তিনি বেশ খুশি মনে গায়ের পাড়ে গিয়ে বসে আছেন, এটা দেবীকে দেখে সকলের মনে হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাব। পোর্টরাজের গল্পটা কোন সময়ের? পোর্টরাজের গল্পটা কোন সময়কালে কে বোঝাচ্ছে সেই দিকে এবার চলে যাব। শ্রাবণ মাসের, জ্যৈষ্ঠ মাসের, পৌষ মাসের না আষাঢ় মাসের? পোর্টরাজের গল্পটা প্রকৃতপক্ষে বর্ষাকালের প্রেক্ষাপটকে বোঝাচ্ছে। প্রকৃত উত্তর হবে আষাঢ় মাসের প্রেক্ষাপট। আষাঢ় মাসের প্রেক্ষাপটে গল্পটা লেখা, ঠিক আছে? চলে যাব নেক্সট প্রশ্নে। সামনে ড্যাশ বৃষ্টি পড়ছে। কিভাবে বৃষ্টি পড়ছে? কিভাবে বৃষ্টি পড়ছে? ঝমঝমিয়ে, ঝিরঝিরিয়ে, টিপ টিপ করে না টুপটাপ করে? সঠিক উত্তর হবে ঝিরঝিরিয়ে, সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। এটা সামনে হবে না, এটা সমানে হবে সম্ভবত। সমানে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ে যাচ্ছে। চলে যাব পরবর্তী প্রশ্নে। পোর্টরাজ গল্পটি অনুবাদ করেছেন কে? পোর্টরাজ গল্পটি অনুবাদ করেছেন কে? সুরঞ্জন চক্রবর্তী, শক্তি চট্টোপাধ্যায়, সুনন্দন চক্রবর্তী না মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়? সঠিক উত্তরটি অবশ্যই তোমরা সকলে জানো, বইয়েতে নাম লেখা আছে, সুনন্দন চক্রবর্তী। চলে যাব পরবর্তী প্রশ্নে। কার চোখে জল? দামার ছেলের, দামার বউয়ের, গ্রামের মোড়লের না দামার প্রতিবেশিনীর? সঠিক উত্তর হচ্ছে দামার বউয়ের চোখে সমানেই জল। তার কারণ হচ্ছে তার বাড়িতে তার স্বামী প্রচণ্ড পরিমাণে অসুস্থ। স্বামীর অসুস্থতা নিয়ে সে চিন্তিত, গ্রামে গ্রামে সকলে এই অসুখে মারা যাচ্ছে, সেই জন্য দামার বউয়ের চোখে জল। চলে যাব পরবর্তী প্রশ্নে। কপাল চাপড়ে মেঝেতে পড়ে কে? দামা, দুর্পদ, আনন্দ না মোড়লের স্ত্রী? সঠিক উত্তর হচ্ছে দুর্পদ, সে কপালে হাত দিয়ে মেঝেতে আছড়ে পড়ে।
এরপরের প্রশ্নে আমরা দেখছি স্তম্ভ মেলানোর আবার একটা প্রশ্ন। বেজম্মা নিদয়া হাই স্কুলে ইংরাজি পড়ে আর নিজেদের মধ্যে সলাই লাগে, কারা? মারিয়াই, গাঁওবুড়ো, কাক, আনন্দ। এখানে কার সঙ্গে কোনটা মিলবে? বারবার বলছি স্তম্ভ তোমরা আগে থাকতে পেন্সিল দিয়ে মেলাবে। কেমন করে মেলাবে? না, বেজম্মা অবশ্যই কাক, নিদয়া অবশ্যই দেবী মারিয়াই, হাই স্কুলে ইংরেজি পড়ে কে? আনন্দ, আর নিজেদের মধ্যে সলাই লাগে। সলাই লাগে মানে কি? শলা পরামর্শ করে। কারা শলা পরামর্শ করে? গাঁওবুড়োরা। তো এইভাবে মেলানোর পর তোমরা দেখছো সঠিক অ্যান্সারটা কি হচ্ছে? 1 হচ্ছে সি, 2 হচ্ছে এ, 3 হচ্ছে ডি এবং 4 হচ্ছে বি। তো এই অনুযায়ী সি এ ডি বি এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর কোনটা? সি এ ডি বি। তাহলে ক হচ্ছে সঠিক উত্তর। এইভাবে করে তোমরা করবে। পরবর্তী প্রশ্ন, নতুন দিনে আকাশে ঘন করে আসে। কি আকাশে ঘন করে আসে? বিপদ, কুয়াশা, কালো ধোঁয়া না মেঘ? সঠিক উত্তর হচ্ছে আকাশে কালো করে মেঘ ঘনিয়ে আসে। আবার এরপর পোটরাজ রোদে বেরোয় না। কতদিন হয়ে গেল পোটরাজ রোদে বেরোয় না? লক্ষ্য করো, 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল না 6 দিন হয়ে গেল? সঠিক উত্তর ক, 3 দিন হয়ে গেল পোটরাজ সে কিন্তু রোদে বেরোয় না। কেন বেরোয় না? অসুস্থতার কারণে রোদে বেরোয় না। সে এতটাই অসুস্থ, সে উঠে বসতে পারছে না, দাঁড়াতে পারছে না, বাইরে বেরোনোর তো প্রশ্নই ওঠে না। ঠিক আছে। এরপর মাকে খুশি করতে কি করতে হবে? উপোস করতে হবে, বলি দিতে হবে, যাত্রা করতে হবে না মাকে ভোগ দান করতে হবে? কোন মা? এখানে মা মানে কে? এখানে মা মানে হচ্ছে দেবী মারিয়াই। দেবী মারিয়াইকে এখানে মা বলা হচ্ছে। আমি যখন বুঝিয়েছি, যেখানে পড়িয়েছি, তখন দেখবে সেখানে আমি বিশ্লেষণ করেছি মারিয়াই শব্দটার অর্থ কি। মহামারীর যিনি আই বা মা, তিনি হচ্ছেন দেবী মারিয়াই। পোটরাজ গল্পের আলোচনা আমার চ্যানেলে করা আছে, 2টো আলোচনা করা আছে। একটা এমনি নর্মাল আলোচনা করা আছে, একটা আলোচনা ছবিতে গল্প দিয়ে দিয়ে আলোচনা করা আছে। সেই আলোচনাগুলো অবশ্যই তোমরা দেখো, তাহলে গল্পটা সম্পর্কে আরও তাড়াতাড়ি সমস্ত বিষয় বুঝতে পারবে। তো সঠিক উত্তর কি? মাকে খুশি করানোর জন্য যাত্রা করতে হবে। যাত্রা করতে হবে মাকে খুশি করানোর জন্য। এরপর দামার বউয়ের নাম কি? এতক্ষণ এত কথা বলে আমরা অবশেষে মূল চরিত্রের নাম, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু খুব সোজা প্রশ্ন, যে দামার বউয়ের নাম কি? তো এটা কিন্তু একটা খুবই সহজ প্রশ্ন, যে দামার বউয়ের নাম কি। এই প্রশ্নের উত্তরটা আমি দেব না। এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রইল। এই প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে এই প্রশ্নের উত্তরটা কি হবে। তো আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতেই অন্তত একজন করে কি হয়েছে? বিদেশে চলে গেছে, বেকার অবস্থায় রয়েছে, চাকরি বাকরি নেই, নাকি বিছানায় পড়ে রয়েছে, না বিকলাঙ্গ হয়ে রয়েছে? সঠিক উত্তর, গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতে একজন করে বিছানায় পড়ে রয়েছে। একজন করে মানুষ প্রত্যেকটা গ্রামের বাড়িরই অসুস্থ। তারা প্রচণ্ড অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছে না। তার মানে সমগ্র গ্রামে মহামারীর একটা প্রকোপ দেখা দিয়েছে। এরপর শঙ্কররাও খারাট কোন ভাষার সাহিত্যিক ছিলেন? দেখো, মারাঠি, কন্নড়, তেলেগু না তামিল? সঠিক উত্তর তোমরা প্রত্যেকে জানো, সঠিক উত্তর হচ্ছে মারাঠি ভাষার সাহিত্যিক তিনি কিন্তু ছিলেন। মহারাষ্ট্রের যে ভাষা, সেই ভাষার সাহিত্যিক ছিলেন। মা ওকে দেখবেন, কাকে দেখার কথা বলা হচ্ছে? দূরপথের ছেলেকে, দূরপথের স্বামীকে, দূরপথকে না আনন্দকে? প্রকৃতপক্ষে এখানে দূরপথের স্বামী অর্থাৎ দামা, যে কিনা নিজেই মায়ের সেবক। দামা এখানে কে? দামা পোটরাজ। কার পোটরাজ? মারিয়াইয়ের পোটরাজ। গ্রামের লোকেরা মনে করছে এই মারিয়াই দেবীর কোপের ফলেই মহামারী হয়েছে। সেই কারণে তারা বিশ্বাস করে, বিশেষ করে দূরপথ বিশ্বাস করে, যে তারা এতটা একনিষ্ঠভাবে মারিয়াই দেবীর পুজো করে যে মারিয়াই দেবী দামাকে দেখে রাখবে, দামার কোনো অসুবিধা হবে না বা কোনো বিপদ হবে না। পরবর্তী প্রশ্নে চলে যাব এবার। চান সেরে বাড়ি ফিরে ড্যাশ পাশে বসে আনন্দ। কার পাশে বসে আনন্দ? বাবার পাশে, মায়ের পাশে, ভাইয়ের পাশে না দেবী মূর্তির পাশে? চান করে বাড়ি এসে বাবার পাশে অর্থাৎ দামার পাশে চুপ করে বসে আনন্দ। দামা অসুস্থ, বিছানায় শুয়ে আছে, বাবার পাশে আনন্দ এসে বসে। দেখে মনে হলো মা ড্যাশ বসে। কিভাবে বসে? আপন মনে বসে, প্রসন্নভাবে বসে, রুষ্ট হয়ে বসে, না বেশ খুশিতে বসে আছে? মা কিন্তু বেশ
খুশি মনে বসে আছে, সেটাই তাকে দেখে মনে হয়েছিল গল্পের শেষের দিকে পৌঁছে। তো এই হচ্ছে পোর্টরাজ গল্প থেকে টোটাল 30টা প্রশ্নের অ্যান্সার। এই ধরনের বা প্যাটার্নে প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এই আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। এই ধরনের আলোচনা আরও তোমাদের চাই কি না সেটা কমেন্ট করে জানাও, এবং অবশ্যই যুক্ত থাকো বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে। সাবস্ক্রাইব করে রাখো বাণীপীঠ শিক্ষাঙ্গনকে বাংলা সাহিত্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য এবং পরীক্ষার সময় হেল্প পাওয়ার জন্য। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।